চলেন আজকে আপনাদের সাথে একটা খাবারের ভিডিও শেয়ার করি। যে খাবারের ভিডিও করতে যে আমার ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এত এত মানুষের আয়োজন, যেখানে কিনা খাবার খেতে যে আমরা দুটা ব্যাচ পরে তৃতীয় ব্যাচে খেতে বসতে গিয়েছিলাম, আর তখনও কিন্তু অনেক মানুষ ছিল। আর এটা এত বড় একটা আয়োজন ছিল, যেখানে আমি যেতে পেরে আমার নিজের কাছে অনেক ধন্য মনে হয়েছিল। সেগুলো না হয় আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কী কারণে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, আর কেনই বা এত মানুষ হয়েছিল। সেখানে তো আর না হলেও প্রায় 3000-এর মতো মানুষ ছিল, যেখানে প্রতিটা ব্যাচে এক একবার মানুষ খেতে বসেছিল 4 থেকে 500 জন মানুষ। তো এত এত মানুষের মধ্যে খেতে যে কি একটা অবস্থা হয়েছিল সেটা আর বলতে নেই। যদিও আমি ভিডিওটা করতে পেরেছি, বলতে পারেন অনেকটা কষ্ট হয়েছিল এই ভিডিও করতে যে, কিন্তু তারপরেও আমি আমার এই ভিডিওটা করার একটাই কারণ ছিল যে এই যে এত এত মানুষ একটা অনুষ্ঠানে খেতে বসে বা খাওয়ার আগে যে পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, অনেক কষ্টে আমরা বসতে পেরেছি। যদিও আমাদের জন্য দুটো সিট রাখা হয়েছিল, আমরা কিন্তু কোনো সিট পাচ্ছিলাম না, কিন্তু আমাদের জন্য যে ভাই সিটটা রেখেছেন ওনার কারণেই আমরা এত বড় একটা আয়োজনে যোগ দিতে পেরেছি। বলতে পারেন উনি আমাদেরকে সর্বপ্রথম সেই অনুষ্ঠানে যাওয়ার আগে যা যা প্রসেসিং ছিল সেখানে আমাদেরকে ইনভলভ করেছিল, যে কারণে আমরা এত মানুষের সাথে একটা অনুষ্ঠানে একসাথে জয়েন হয়ে একসাথে একটা পরিবার মিলে একাকার হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে খেতে বসে আমি কেন ছোটোবেলার কথাটা বলছিলাম। ছোটোবেলায় যখন আমরা পিকনিক করতাম, সেটাকে পিকনিকও কেউ বলে, চড়ুই ভাতি কেউ বলে জোলা ভাতি, যে যেটাই বলুক না কেন। আগে আমরা এরকম করতাম, যখন রান্না বান্নার সব কিছু কমপ্লিট হয়ে যেত তখন সবার মতো করে গোসল করে একটা করে কাপড় নিয়ে আসতাম। সেই কাপড় দিয়ে চারপাশে বেড়া দেওয়া হতো, সেই বেড়ার ভিতরে কিন্তু আমরা খেতে বসতাম। আর খেতে বসতে যে এক একজন তাড়াহুড়ো করে যার যার জায়গাটা ঠিক করে নিয়ে বসে পড়তো, আর একটা করে প্লেট নিত। তো যাই হোক, এমন করতাম আমরা। তখন অনেকেই বলতো যে এটা আমার সিট ছিল, আরেকজন বলতো এটা তো আমার জায়গা ছিল, এখানে আমি বসেছি, এটা আমার প্লেট ছিল, এই জায়গাটা আমি বসবো বলে প্লেটটা রেখেছি। মানে এমন একটা অবস্থা। তো ছোটবেলার কাহিনীটা আবার সেই বড়বেলায়ও পড়ে গেল। মানে এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম যে ছোটবেলায় যা যা করেছি ঠিক এরকম বড়বেলায় এসেও আমাদেরকে করতে হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ অনেক মজার